नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आज आबारो चले एसेछि एकटी रेसिपि निये। और आजकेर रेसिपिटी तैरी करब आटा बिस्कुट। प्लिज बंधुरा भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। चलुन ताहले शुरू करा जाक। बिस्कुट तैरिर जोन्नो प्रथमे एकटी मिक्सिंग बोल निये नियेछि। एर मध्ये एकटी डिम फाटिये दिচ্ছি। एबारे एर मध्ये दिये दिচ্ছি 4 चामच चीनी। চিনিটাকে এবারে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া অবধি এইভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সাদা তেল, সামান্য একটু লবণ। সবগুলোকে এবারে আরো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। বেকিং পাউডারটাকেও এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আটাটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেখে একটি ডো তৈরি করে নিব। आटा दिए भालो करे मेखे एकटी डो बानिये निয়েছি। देखुन डोटी एरकम सफ्ट होते होबे, खूब बेशी शक्त होले भालो होबे ना। एबारे डोटी थेके किछुटा अंश निये निচ্ছি हाथे। एबारे हाथेर साहाज्ये এইভাবে চেপে দিচ্ছি। এরকম শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বানিয়ে নিতে পারবেন। একটি চামচের সাহায্যে দেখুন ডিজাইন বানিয়ে নিয়েছি। একটি বিস্কুট তৈরি হয়ে গেল। আবারও কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে। এবারে একটি চামচের সাহায্যে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিব। এক এক করে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এবারে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে এক এক করে বিস্কুটগুলোকে বসিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন একটি কড়াই বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এই স্ট্যান্ডের উপরে থালাটি বসিয়ে দিচ্ছি। থালাটা বসিয়ে দিয়েছি। এবারে উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে 20 মিনিট ব্রেক করে নিব, তাহলেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 20 মিনিট চাপা দিয়ে ব্রেক করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। এবারে বিস্কুটগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটটা কত সুন্দর কালার এসেছে। সবগুলো বিস্কুট এক এক করে নামিয়ে নিয়েছি। এবারে বিস্কুটগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। বন্ধুরা বিস্কুটগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এবারে একটিকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটি ফলো করলে আপনারাও ঘরে এইভাবে সহজেই বিস্কুট তৈরি করতে পারবেন। এই বিস্কুটের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।